আলাইকুম। আবার এসে পড়ছি তোমাদের সামনে যে ভোকেশনাল এসএসসি 2026-এ যারা পরীক্ষা দেবে এবার, তো তাদের অধ্যায় 13 সসীম ধারা অধ্যায় 13-এর যে অনুশীলন 13.1 আছে, তো আজকে এইগুলো আমরা নির্ণয় করব। তো প্রথমেই আমরা দেখব যে 5 নম্বর আমাদের যে 6 নম্বর আছে, 7 নম্বর আছে, মোস্ট 100% কমন প্রশ্ন, এর মধ্যে থেকেই তোমার প্রশ্ন পরীক্ষা আসবে, আমি ওয়ারেন্টি দিতেছি। অবশ্যই তোমরা পরীক্ষা ফোকাস করো, কারণ আমি এগুলো দেখে এসেছি বিগত প্রশ্নে, এই জন্যই তোমাদের বলছি। আশা করি সবাই বুঝবা এবং ভালো মতো ক্লাসটা দেখবা। ঠিক আছে, ক্লাসটা দেখবা। তো চলো আমরা শুরু করবো প্রথমে 6 আর 7 থেকে। প্রথমে আমরা 6 নম্বরটা নির্ণয় করবো। তো চলো 6 নম্বরটা নির্ণয় করি। তো আমাদের ধারা মানে কি, ধারা কিন্তু দুই ধারা, সমান্তর ধারা একটা গুণোত্তর ধারা। যেটা সমানভাবে বাড়তে থাকবে সেটা কিন্তু সমান্তর ধারা। এখানে দেখো 2 আবার 5, ঠিক এইটা 4 4 আর 8, 4 আর 8 আছে কত হলে 11 হয়, অবশ্যই কিন্তু 3, তাহলে 11 সাল 14 হবে, অবশ্যই 3, 14 সাল 17, অবশ্যই 3, 3 3 করে কিন্তু সমান বাড়ছে। তার মানে কি, এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার প্রথম পদ এই যে এটার প্রথম পদ, এটা প্রকাশ করে কি দ্বারা, এ দ্বারা। আর যে এইটা দ্বিতীয় আর এ দ্বারা। আর সাধারণ অন্তর থাকে, যে সাধারণ অন্তর বের করাটা নিয়ম আছে, দ্বিতীয় পদ বিয়োগ হয়েছে প্রথম পদ, দ্বিতীয় পদ হইবে এইটা আর বিয়োগ হইবে এইটা সব ক্ষেত্রে। আবার যদি 7 নাম্বার বলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ প্রথম পদ, তাহলে প্রথম পদ ধরি আমরা এ ধরবো, দ্বিতীয় আর সাধারণ অন্তর ধরবো আমরা কি, ডি। তো এখানে বলছে কি 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট, মানে আরও আছে অসীম। তো ধারাটির কোন পদ 392তম পদ। তো আমরা নির্ণয় করতে পারি এভাবে, দেখো এভাবে নির্ণয় করতে পারি যে প্রথম লিখবা যে প্রথম আমাদের লিখতে হবে কি জানো, যে 6 নম্বর দিই আমরা এখানে, এই 6 নম্বর দিলাম। 6 নম্বর এখন আমরা কি, আমাদের কাজটা কি, প্রথম আমরা লিখবো প্রথম পদ এ, প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা। প্রথম পদটা আমাদের আছে কি, দেখো প্রথম পদ আছে কিন্তু আমাদের 8, দেখতে পাচ্ছি যে অনুশীলন 13.1-এর 6 নম্বর অঙ্ক, সসীম ধারা অধ্যায় 13 8। আর দ্বিতীয় পদ আছে কত, 11, তাহলে প্রথম পদ আমরা ধরছি 8 এবং দ্বিতীয় পদ আছে প্রথম পদ 8, তাহলে দিলাম 8। সাধারণতকে প্রকাশ করে কত দ্বারা, ডি দ্বারা। তাহলে লেখো সাধারণ অন্তর, এই সংক্ষেপে লিখলাম সাদিয়ে লিখলাম সাধারণ অন্তর, এই অন্তর সাধারণত ডি, সাধারণত প্রকাশ করে কি দ্বারা, ডি দ্বারা। তাহলে সাধারণত ডি সমান কি, প্রথম বিয়োগ দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে 11 বিয়োগ হচ্ছে প্রথম পদ আছে 8। ঠিক আছে, প্রথম পদ আছে কত, 8, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তাহলে সমান হবে কত ভাই, 3, সমান কিন্তু 3। তাহলে এখন আমাদের লিখতে হবে যে ধরি, যেহেতু আমাদের কততম পদ সেটা বলা নেই, আমাদের বের করতে পারছি ধারাটির কোনতম পদ 392। তাহলে আমরা লিখবো যে ধরি, একটা ধরিয়ে নেবো, ধরি এনতম পদ সমান, মানে পদ সংখ্যা কিন্তু প্রকাশ করে এন দ্বারা, তোমরা অবশ্যই জানো পদ সংখ্যা কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। তাহলে আমরা লিখবো পদ সংখ্যা এনতম পদ, তাহলে এনতম পদ সমান কত বলছে আমাদের, এখানে বলছে কিন্তু এনতম, এই যে ধারাটির কোনতম পদ 392, তাহলে আমরা লিখবো যে এনতম পদ সমান কত, 392 লিখবো, কিন্তু আমরা এনতম পদ সমান 392। তাহলে আমরা লিখতে পারি কি, এনতম পদ সমান 392। তারপর লিখবো যে বা, এখানে বা এনতম পদ। এখন এনতম পদে কিন্তু আমাদের একটা সূত্র আছে, তোমরা অবশ্যই জানি এনতম পদের একটা সূত্র আছে যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু একটা সূত্র আছে, এই যে এটা কিন্তু একটা সূত্র আছে আমার, তোমরা অবশ্যই অনেকে জানো। এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করে দেয়, এনতম পদের সূত্র কিন্তু এইটা। তাহলে এন মানে এন সংখ্যা মান থাকলে তাহলে এইটা সূত্র ব্যবহার, তাহলে এনতম পদ, তাহলে লেখো এনতম পদ, তাহলে এনতম পদের সূত্র, এই সূত্রটা লিখে দাও। তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান কত, এই 392। তাহলে লেখো বা, এর সমান আমরা পাইছি কত, প্রথম পদ এর সমান পাচ্ছে 8, লেখো 8 প্লাস এন মাইনাস 1, যেহেতু তোমাদের এনতম পদ বের করতে n-1 তো কোনো মান নাই, তাহলে লেখো n-1 ইন্টু ডি, সাধারণত ডি মানে সাধারণত পাইছি কত আমরা, 3 পাইছি, লেখো 3 ইকুয়াল কত, 392। লেখো বা, এখানে বা লেখো, তাহলে এখানে গুণ এই 8 প্লাস, এখানে আছে প্লাস প্লাস, এই 3 দিয়ে এনের গুণ করে প্লাস প্লাস 3n, তারপর প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 3 অক্ষে 3 সমান 392, সমান কত, 392। তাহলে লেখো বা, 8 দিয়ে 3 চলে গেলে 8 আছে প্লাসের, 3 আছে মাইনাসের, তাহলে প্লাস যোগ মাইনাসের আর প্লাসের থাকলে বিয়োগ করতে চিহ্ন পায় বড়টার চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাস বই 8 দিয়ে 3 গেলে অবশ্যই থাকে 5, প্লাস থাকে 3n।
3n থাকে সমান থাকে কত 392, 392 থাকে কিন্তু অবশ্যই দেখবা তোমরা। তারপর লেখো বা, তাহলে বা এখানে লেখো 3n সমান 392, 5 আছে প্লাসের সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাবো, তাহলে অবশ্যই মাইনাস যাবে, তাহলে -5, ঠিক আছে -5। তাহলে লেখো বা, এখানে বা লেখো 3n সমান 392 থেকে 5 মাইনাস করলে অবশ্যই 387। তাহলে লেখো বা, লেখো বা n সমান উপরে 387, নিচে আসবে 3 আছে গুণ অবস্থায় বেশ চলে আসলে ডান পাশে ভাগ হয়ে যেত, তাহলে 3 ভাগ। তাহলে অতএব n সমান এটার ভাগ দিলে হয় 129, তোমরা ভাগ দিয়ে দেখবা ক্যালকুলেশন করে অবশ্যই 129, ঠিক আছে। তারপর আমি এটা দাগ দিই জায়গায়, এটা দাগ দিলাম। তারপর আমি এখন লিখতে পারি কি জানো, এখন আমি লিখবো যে অতএব ধারাটির 129তম পদ সমান 392। আমরা কিন্তু পদ সংখ্যা পেয়ে গেছি, তাহলে লিখতে পারি কি, এই জায়গায় আমরা কি লিখতে পারি, অতএব মানে বলছে আমাদের কি বলছে প্রশ্নটা আবার দেখো ভাই, এখানে বলছে যে এত সমান দেওয়া আছে ধারাটির কোন পদ সমান 392, অতএব আমরা পাই গেছি এন সমান মানে এন এর পদ বাই পদ সমান কি এন তম মান, তাহলে অতএব এন সমান আমরা পাই গেছি কত 129। তাহলে 129তম, তাহলে আমরা লিখতে পারি ধারাটির 129তম পদ সমান কত 392, তাহলে এইটাই তো আমাদের অ্যান্সার। তাহলে লিখবা যে অতএব ধারাটির 129তম পদ সমান 392। আশা করি বুঝতে পারছো। তো এই যে পরবর্তীতে যেটা আছে এই যে এইটা দেখতে পারছো, এখানে কিন্তু 4 3 মানে এটা সমান্তর ধারা, তাহলে ধারাটির কোনতম পদ সমান 301, এটা আগের মতোই তোমরা বের করে ফেলবা অবশ্যই, এইটার মতোই হুবহু এইটার মতো ভাই, এইটার মতো করে তোমরা কিটা বের করে ফেলবা, ঠিক আছে ভাই অবশ্যই বের করে ফেলবা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখন দেখো পরবর্তী পেজে যাই আমরা। এখন এখানে দেখতে পারো ভাই যে এখানে আমরা নির্ণয় করবো এই যে এখানে এই যে 9 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 9 নম্বর, এই যে 9 নম্বর একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের না বললে হয় না। এখানে বলছে কি 1 + 3 + 5 + 7 ধারাটি এনতম পদের সমষ্টি কত, এনতম পদের সমষ্টি বের করতে বলছে আমাদের। তাহলে আমরা লিখতে পারি যে ভাই এনতম পদ সমষ্টি, তাহলে এই জায়গায় দেখো এখানে 9 নম্বর বলছি কি আমাদের 1 + 3 + 5 + 7 প্লাস ধারাটি এনতম পদের সমষ্টিগত। এখানে কিন্তু পঞ্চ সংখ্যা বলা নাই যে এততম, তাহলে আমরা লিখবো কীভাবে লিখতে পারি, যে আমরা এভাবে লিখতে পারি, আমরা কীভাবে লিখতে পারি ভাই, আমরা লিখবো যে এইভাবে লিখবো, আমি দেখাই তোমাদের আমি কীভাবে লিখতে পারি। আমরা কিন্তু খুব সংক্ষেপে এটা নির্ণয় করবো ভাই, খুব সংক্ষেপে একদম ইজিলি যত পারি আমরা এটা নির্ণয় করে ফেলবো, একদম নির্ণয় করে ফেলবো। এখানে দেখো আমাদের যে 9 নম্বর অঙ্কটা আছে 256 পৃষ্ঠা, 9 নম্বর অঙ্কটা প্রথমে আমাদের বলছে যে 1 + 3 + 6 এনতম পদের সমষ্টি কত, তাহলে আমরা লিখতে পারি কি ভাই জানো, এখানে দেখো 9 নম্বর দিলাম, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু আগেরটা, তোমরা এইটা আমি দেখেন আরেকটা দেখাইতেছি 9 নম্বর। তো 9 নম্বর এখানে প্রথম পদ আমরা লিখবো যে প্রথম পদ এর সমান কত ভাই আমাদের 1, সাধারণ অন্তর ভাই, সাধারণ অন্তর ডি সমান আমাদের আছে কত, ডি সমান আমরা ধরতে পারি যে ডি সমান কি আমাদের, যে ডি সমান ডির মান বের করার একটা নিয়ম আছে যে দ্বিতীয় পদ বিয়োগ হয়েছে প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 3 বিয়োগ হয়েছে প্রথম পদ আছে 1, তাহলে সমান কত ডি সমান বেড়ে 2, ঠিক আছে 2 বের হয়। তাহলে পদ সংখ্যা আমাদের বলা নাই, বলছে যে এনতম পদের সমষ্টি কত, তাহলে আমরা লিখতে পারি যে পদ সংখ্যা সমান এন, তাহলে যে পদ সংখ্যা সমান এন, তাহলে পদ সংখ্যা ইকুয়াল সমান ধরতে পারি আমরা এনতম পদের সমষ্টি, বের করবো আমরা, আমাদের একটা সূত্র আছে এনতম পদের সমষ্টির। তাহলে পদ সংখ্যা সমান আমরা এন ধরলাম, আমাদের একটা সূত্র আছে, এই যে সূত্রটা আমি এই জায়গায় একটু লিখি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা। এই জায়গায় একটা সূত্র লিখি, সূত্র আছে যে আমাদের একটা সূত্র আছে, এই জায়গায় না লিখলাম এই জায়গায় লিখতে পারি যে এই যে সূত্রটা আমি এই জায়গায় লিখি, তোমাদের দেখার সুবিধার্থে ভালো হইবে। যে সূত্রটা হয়েছে যে আমাদের n/2 ইন্টু আমাদের সূত্রটা হচ্ছে n/2 ইন্টু 2a
প্লাস সরি এখানে প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু 2, এটা সমষ্টির সূত্র ভাই, বুঝছো, এটা সমষ্টির সূত্র, আমাদের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। তাহলে এখন লিখবো যে আমরা n পদ সংখ্যা সমান, তাহলে n তম পদ বলছে n তম পদের সমষ্টি, তাহলে লিখবো যে n তম পদ, তাহলে n তম পদ n তম পদ সমান কি n/2, এই যে সূত্রটা বসাই দাও, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। ঠিক আছে, সূত্রটা কিন্তু আমরা বসাই দিলাম, এই যে এই সূত্রটা সমান এই বসাই দিলাম, তাহলে সূত্রটা কিন্তু এই বসাই দিলাম। এখন লেখো সমান n এর মান আমাদের নাই, লেখো n/2 2 ইন্টু এর মান পাইছি কত আমরা 1, লেখো 1 ব্র্যাকেট দিয়ে আটকাই দাও প্লাস ইন্টু n মাইনাস 1 ইন্টু আছে কি d, এর মান আছে কত আমাদের 2, লেখো 2 তাহলে লেখো সমান, ব্র্যাকেটটা দেই নেই, সব দিয়ে নিছি। এখন লেখো এটা সমান কত ভাই, এখন লেখো n/2 ঠিক আছে, n/2 তারপর এখানে লেখো যে 2 অক্ষে 2 প্লাস n দিয়ে প্লাস 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 2 n দিয়ে 2 গুণ করলে অবশ্যই হবে 2n প্লাস 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 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2 অক্ষে 2, তাহলে সমান এখানে লেখো n/2 লেখো 2 লেখো, তারপর এখানে দেখো 2 আছে মাইনাসে 2 আছে প্লাসে, তাহলে কাটা যাইবে, এখানে থাকে কি 2n থাকে সমান, এখানে এই 2 কাটা যাবে, ব্র্যাকেট না দিলে হইতো, তাহলে এই থাকে n লেখো n, চিহ্ন কিন্তু গুণ আছে, তাহলে ইন্টু গুণ দিতে পারো n, তাহলে n সমান কি হয় ভাই, n সমান কি হয়, এখন n গুণ করলে অবশ্যই হয় কিন্তু n স্কোয়ার, তো এটাই আমাদের মান ভাই, এটাই আমাদের মান। আমাদের বলছে যে n তম পদের সমষ্টি কত, তোমরা অবশ্যই প্রশ্নটা দেখবা, এই যে আমি আবার দেখাই দিই প্রশ্নটা, এই যে ধারাটির n তম পদের সমষ্টি কত, মানে এত এত, তাহলে ধারাটির n তম পদের সমষ্টি আমাদের কি n স্কোয়ার, তাহলে এইটাই আমাদের অ্যান্সার ভাই, এইটাই অ্যান্সার, একদম সিম্পল না ভাই। সে বলতে চলো আমরা আরেকটা নির্ণয় করবো পরবর্তী। ভাই দেখো এখন 10 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে 8 + 16 প্লাস 8 + 16 প্লাস 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। 9টি পদের সমষ্টি সিম্পল ভাই, এখানে n তম পদের সমষ্টি দেওয়া ছিল না, n তম পদ বলা ছিল না, এখানে কিন্তু 9টি পদের সমষ্টি দেওয়া আছে, মানে পদ সংখ্যা n সমান দেওয়া ছিল না, এখানে n সমান 9টি দেওয়া আছে, তাহলে আমরা লিখবো অতএব 9টি পদের সমষ্টি সমান সমষ্টি সূত্রটা বসে অঙ্কটা করে ফেলবো, খুবই সিম্পল। তাহলে দেখো, তাহলে লিখবো আমরা যে এই যে 10 নম্বর আমরা কি লিখবো, প্রথম পদ সমান কি লিখবো ভাই আমরা, দাঁড়াও একটু 1 মিনিট। দেখো প্রথম পদ সমান আমি লিখবো, প্রথম পদ দেওয়া আছে কত, এই যে দেখো, এই যে প্রথম পদ সমান আছে 8, দ্বিতীয় পদ সমান আছে 16, তাহলে লিখবো যে প্রথম পদ এ সমান 8, সাধারণ অন্তর ডি সমান কত ভাই, সাধারণ অন্তরের বাইর করার নিয়ম সূত্র জানো, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 16 বিয়োগ প্রথম পদ আছে 8 সমান হচ্ছে 8 সমান 8। তাহলে এখন লাগবে পদ সংখ্যা আমাদের বলা আছে কি 9টি পদের সমষ্টি, তাহলে পদ সংখ্যা 9, সমান 9, তাহলে লাগবে অতএব 9টি পদের সমষ্টি, প্রথম 9টি পদের সমষ্টি, অতএব প্রথম 9টি পদের সমষ্টি সমান সূত্রটা কি পেয়েছি আমরা, এই যে n/2 পদ সংখ্যা আর কি প্রকাশ করে কিন্তু n দ্বারা, সরি এখানে n দেই না, n দ্বারা, তাহলে n এর মান আছে কি 9, পদ সংখ্যা প্রকাশ n দ্বারা, তাহলে n এর মান আছে 9, লেখো 9, এখানে n/2 n এর মান আছে 9, আমি সূত্রটাই লিখি প্রথম, 9 n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখন মান বসাই দাও, n এর মান আছে কত ভাই, এই 9 ভাগ 2, 2 লেখো 2 ইন্টু এর মান আছে কত, আমরা এর মান পাইছি 8, লেখো 8 প্লাস n এর মান আছে কত 9, লেখো 9 মাইনাস 1 ইন্টু d এর মান আছে কত 8, ঠিক আছে, এটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তো 9 এর 2 দিয়ে ভাগ জানা, তো লেখো এটাই লিখে দাও, 9 ভাগ 2 ব্র্যাকেট দিয়া 8 দ্বিগুণে 16 প্লাস এখানে 9 গুণে প্লাস 9 গুণে 1 চলে যায়, থাকে কত 8 ইন্টু এই যে আছে 8
ঠিক আছে। আর তাহলে সমান এখানে দেখো 9/2 ব্র্যাকেটে থাকে কত 8 দিয়ে 16 যোগ এখানে 8 দিয়ে 8টা কত ভাই, 8টা কিন্তু 64 হয়। 8টা হয় কত, এখানে 8টা হয় কত ভাই 64। দেখো 64 সমান এখানে 9/2 ইন্টু 16 আর 64 যোগ করলে হয় 80। তাহলে দেখো 80 সমান এখানে সমান সমান লেখছো, সমান লেখার পর এখানে লিখতে হবে কি জানো ভাই, সমান লেখার পর এখানে 80 আমরা 2 দিয়ে কাটতে পারি। এই যে 2 রে, এই যে 2 দিয়ে 80 কাটলে হয় 40। ঠিক আছে 40 হয়, 2 দিয়ে 80 কাটলে হয় 40, 2 রে কাটলে 1, তাহলে সমান 9 দিয়ে 40-এর গুণ করো, 2 রে কাটলে 1 আর 80 কাটলে হয় কত 40। তাহলে 40 দিয়ে 9-এর গুণ করো, 4 নং 36, 360 হয় ভাই, 360। এটাই অ্যান্সার। অতএব এনতম পদের সমষ্টি সমান, অতএব 9টি পদের সমষ্টি সমান 360। এটাই অ্যান্সার ভাই, একদম সিম্পল। তো চলো পরে আরেকটা আমরা নির্ণয় করব। এখন এখানে দেখো তোমরা 11 নম্বরে বলা আছে 5 + 11 + 17 + 23 + 59 সমান কত। এখানে কিন্তু 11 আর 12 কিন্তু একরকমই, তুমি দেখতে পারো। 5 + 11 + 59 সমান কত, সমান কত। তাহলে এখানে প্রথম পদ আছে 5, দ্বিতীয় পদ আছে 11, এনতম পদ সমান দেওয়া নাই, তাহলে এনতম পদ সমান আমরা ধরে নেব আগের মতোই। তাহলে এখন লেখো যে এখানে লেখো 11 নম্বর, 11 নম্বর দিছি। তাহলে প্রথম পদ সমান আছে কত, প্রথম পদ এর সমান আছে কিন্তু 5, সাধারণ অনুপাত, সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 11 বিয়োগ আছে 5 সমান কত 6। ঠিক আছে 6। তাহলে ধরি এনতম পদ সমান দেওয়া নাই, তাহলে এনতম পদ সমান তো আমরা লাগবে আমাদের অবশ্যই এই বের করতে হলে। তো আমরা লিখবো যে, আমরা কি লিখবো ভাই, আমরা লিখবো যে এনতম পদ সমান ধরি এনতম তম পদ সমান আমাদের দেওয়া আছে কত, এই যে দেখো ভাই এনতম পদ সমান দেওয়া আছে এই যে এই 59 না, এনতম পদ সমান ধরবো আমরা 59, এনতম পদ সমান ধরবো কত আমরা 59 ধরবো 59। তাহলে দেখো বা এনতম পদের একটা সূত্র আছে তোমরা জানো, সমষ্টি নেট এনতম পদ সমান a+ n-1 ইন্টু ডি, সূত্রটা মনে আছে, সেই সূত্রটা এখানে কিন্তু বসাবো। সেই সূত্রটা এই যে আগের a+ n-1 ইন্টু ডি সমান কত, দেখো সমান এই 59। তাহলে দেখো বা এর মান আছে কত 5, বসাও 5 প্লাস লেখো n-1, যেহেতু n এর মান বের করতে হবে আমাদের, n-1 ইন্টু ডি, ডি এর মান আছে কত 6, এই যে 6 সমান আছে কত 59। লেখো বা 5 প্লাস এন দিয়ে 6 এর গুণ করলে হয় 6n, প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 6 সমান কত হয় দেখো 59 হয় কিন্তু সমান। তাহলে এখন লেখো 6, এখন দেখো বা এখানে 5 দিয়ে 6 দিয়ে 5 চলে যাবে, তাহলে চিহ্ন বড়টার, তাহলে এখানে 6n -1 থাকে, কিন্তু 6 দিয়ে 5 চলে যাবে না, তাহলে -1 থাকে সমান 59। লেখো বা 6n সমান 59 প্লাস 1 আছে মাইনাসের সমান ডান পাশে যে প্লাস হয়ে যাবে। তাহলে লেখো বা 6n সমান 59 লাগে 1 যোগ করলে 60। তাহলে লেখো বা n সমান 60 ভাগ হইবে 6, বুঝছো কিছুর জন্য 6 গুণ আছে পাশে চলে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে অতএব কত ভাই, কত হয় দেখো তো, অতএব 60 6 দিয়ে ভাগ দিতে হলে কিন্তু অবশ্যই 6 n সমান 10, ঠিক আছে n সমান কিন্তু 10 হয়, n সমান হয় কত ভাই 10 হয়। তাহলে এখন লিখবো অতএব, এখন লিখবো যে আমাদের এর মান পেয়ে গেছি n এর মান পেয়ে গেছি। এখন আমাদের n এর মান 10 পেয়েছি, তাহলে 10টি পদের সমষ্টি বের করতে লাগবো যে, তাহলে লিখবো যে আমরা অতএব পদ সংখ্যা, অতএব n-তম পদ সমান, অতএব পদ সংখ্যা সমান পদ সংখ্যা n সমান কত পাইছি 10। তাহলে অতএব প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে লিখবো অতএব
প্রথম 10টি পদ এর সমষ্টি। দশটি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি সমান কত ভাই? সমষ্টির সূত্রটা কি? n/2 ইন্টু 2a, সরি এখানে 2a প্লাস n-1 ইন্টু কি d সমান n এর মান আসলে পাইছি কত? 10 পাইছি। এই যে দেখতে পারো এই 10, এখানে লেখা 10 আর 2 টু 2 এর মান আছে কত? এর মান পাইছি কিন্তু এই যে দেখো আমাদের এর মান 5, তাহলে লেখো 5 ইন্টু 5 প্লাস n এর মান আছে 10 -1 ইন্টু d এর মান আছে কত আমাদের? এই যে 6 আছে, d এর মান আছে 6, লেখো 6। ঠিক আছে, লিখছো 6। তারপর লেখো সমান, সরি এখানে ডাকার প্রয়োজন নাই, এখানে সমান দাও। সমান 10-এর 2 দিয়ে ভাগ করলে 5 ইন্টু 2-এর যদি 5 দিয়ে গুণ করলে হয় 10 প্লাস এখানে 10-এর যদি 1 বিয়োগ করে তাহলে 9 দিয়ে 6-এর গুণ করলে হবে 6n। সরি ভাই এখানে ভুল হয়েছে, এটা ভুল, লাইনটা ভুল। লেখো সমান মানে 5, 10-এর 2 দিয়ে 5, তাহলে লেখো 5 ইন্টু 2, 10 দিয়ে এখানে 2 দিয়ে গুণে কত ভাই? 10 দিয়ে গুণে কত? ওই 5 দিয়ে গুণে কত? 10, তাহলে প্লাস দাও প্লাস। এখন এই 10 দিয়ে 1 বিয়োগ করলে থাকে কত? 9 ইন্টু 6 দাও 6। ঠিক আছে এরকম। তারপর লেখো সমান 5 ইন্টু এখানে লেখো 10, এই যে প্লাস প্লাস 9 6 নং 54 সমান 5 54 পাইছি, তাহলে 5 আর এই যে 10 আর 54 যোগ করলে কিন্তু অবশ্যই ইন্টু 64 গুণ ছিল ইন্টু 64, তাহলে সমান 564 কত? 564 320। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, 564 320 এটাই অ্যান্সার। অতএব এখানে লিখতে পারি 59 সমান এই যে 360 320, এটাই অ্যান্সার। এখন পরেরটা একটু তোমাদের দেখাই ভাই, পরেরটা একটু দেখাই আমি। এই যে পরের 11 করছি, 12 নম্বরটা দেখতে পাচ্ছ। 12 নম্বর 29 প্লাস 25 প্লাস 21 প্লাস এটাই। এখানে তো -23 দেওয়া শুধুমাত্র। এখানে তুমি ধরি এনতম পদ সমান -23 লিখবা। এখানে একটু ডিফিকাল্ট আছে, পারবা ইনশাল্লাহ মাইনাস দিবে। খালি মাইনাসটা তুমি একটু ঘুরাই ফেলবা, তাহলে মাইনাস তোমার মান বাইরে যাবে। তুমি একটু চাইলে দেখাই দিতে ভাই, আমার আগের খাতায় করা আছে, এইভাবে করতে পারো। এই যে দেখো, এই যে এখানে ধরছি কি পদ সংখ্যা, প্রথম পদ এর সমান 29, সাধারণত ডি সমান এই যে 25 মাইনাস সাধারণত ডি সমান বার করে দ্বিতীয় পদ প্রথম পদ, তো দ্বিতীয় পদ 29, প্রথম পদ আছে 25, তারপর -4 বেড়েছে, চিহ্ন বড়টার দ্বিতীয় বিয়োগ সময় তাহলে ধরি এনতম পদ দেওয়া নেই আগের মতোই, কিন্তু এনতম পদ সমান কত? -23। তাহলে লিখছি এনতম পদের সূত্রটি a প্লাস ইন্টু n মাইনাস ইন্টু n-1 ইন্টু ডি সমান 23। তাহলে এর মান আছে কত? 29 বসালাম, 29 প্লাস n-1 ইন্টু ডি এর মান আছে -4, -4 বসালাম সমান -23 বসাইছি কিন্তু। তারপর লেখো বা এই 29 প্লাস মাইনাস 4 দিয়ে এন এর গুণ করলে -4n, তারপর প্লাস মাইনাস প্লাস প্লাস 4 রক্ষে 4 -23। তারপর এখান থেকে বা 29 আর 4 যোগ করলে হয় 33 -4n সমান 23। তাহলে লেখো এই দেখো -4n সমান -23, আর এই যে 33 প্লাস সমান চিহ্ন ডান পাশে মাইনাস, তাহলে 23 দিয়ে মাইনাস চলে গেলে অর্থাৎ -4n সমান কত? -4n 33 দিয়ে 23 চলে গেলে কিন্তু -4n সমান কত? বা এই যে দেখো এখানে -4n সমান কত? -56 হয়। মাইনাস থাকলে বিয়োগ করতে হয় চিহ্ন বা বড়টার, তাহলে এই দেখো এই -4n সমান 56, তাহলে অতএব n সমান এই 4 আছে, n সমান এই 4 আছে, গুণ অবস্থা সমান চিহ্ন ডান পাশে চলে আসে ভাগ হয়ে যাবে, তাহলে -56 সমান 4 ভাগ 4, তাহলে n সমান 14 প্লাস 14 হয়েছে, কারণ কি মাইনাস প্লাস, তাহলে প্লাস 14 পদ সংখ্যা সমান 14টি। তাহলে অতএব কি? অতএব এই দেখো, অতএব 14টি পদের সমষ্টি। এই যে সমষ্টির সূত্র বসাই করে বলাই, দেখো একটু তোমরা দেখো ভাই, সমষ্টির সূত্র বসাই করিয়ে লাইছে আগের মতোই, একদম সিম্পল ভাই, একদম সিম্পল ভাইয়া, একদম সিম্পল ভাইয়া, করতে পারলে একদম সিম্পল। তো দেখো আমরা পরবর্তীতে নির্ণয় করব। এখানে দেখো ভাই 13 নম্বর দেখো, এখন কোনো সমান্তর ধারার 12তম পদ, সমান্তর ধারা আছে 12তম পদ সমান 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? কোনো সমান্তর ধারার 12তম পদ সমান 77 হলে প্রথম 23টি পদের সমান্তর কত? এখানে কিন্তু বলা নাই প্রথম পদ কত, সাধারণত ডি সমান কত, এখানে কিন্তু কোনো কিচ্ছু বলা নাই। তো আমাদের প্রথম কাজটা হবে কি, যে এখানে পদ সংখ্যা সমান বলা নাই,
তারপর সাধারণ ও প্রথম পদ সমান বলা নেই, সাধারণ অন্তর সমান বলা নেই, বলছে পদ সংখ্যা n সমান 12 বলছে। তো আমরা প্রথম পদ সমান ধরবো a, সাধারণ অন্তর সমান d। তাহলে পদ সংখ্যা n সমান এত এত তো বের করে ফেলতে পারবো। দেখো তোমরা দেখো কীভাবে বের করি আমি। তাহলে দেখো এখানে লেখো 12 13 নম্বর, 13 নম্বর লিখছি। তো এখন দেখো, এখন লিখবো ধরি প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। সাধারণ অন্তর সমান কত আমাদের d বেরিয়েছিল, কিন্তু অবশ্যই সাধারণ অন্তর সমান d ধরবো, কারণ আমাদের কোনো মান দেওয়া নাই। আর পদ সংখ্যা কিন্তু বলা আছে যে 12টা। এই যে দেখো আবার প্রশ্নটা দেখাই আমি। এই যে বলছে কি 12তম পদ সমান 77-এর প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে 12তম পদ, তাহলে পদ সংখ্যা n, পদ সংখ্যা সমান কত n। ঠিক আছে, পদ সংখ্যা সমান কত n। এখন লিখবো অতএব 12তম পদ সমান, তাহলে পদ সংখ্যা n পাই গেছে। 12তম পদ সমান কত লিখবো যে অতএব 12তম, সরি পদ সংখ্যা n সমান 12 লিখবো, দেখেন n সমান 12। তাহলে অতএব 12তম পদ সমান কত, 12তম পদের সমান পদ, এই যে n তম পদের সূত্রটা কি জানো ভাইয়া, এই যে a প্লাস ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, ডি। তারপর এ আছে, এ তো নাই, তাহলে লিখবো এ প্লাস এন এর মান আছে 12, লেখো 12 মাইনাস 1 ইন্টু ডি সমান, এখানে লেখো এ প্লাস 11 ইন্টু ডি, তার সমান কত এ প্লাস সমান কত 11 ডি। ঠিক আছে 11D। এখন আমরা লিখবো যেখানে যে এখানে লিখবো, কিন্তু আমরা এখন লিখবো যে শর্ত মতে লিখবো ভাই। শর্ত মতে কী লিখবো আমরা, শর্ত মতে কী লিখতে পারি, এই যে দেখো আমরা এখানে কিন্তু শর্ত মতে যেটা লিখতে পারি, যে শর্ত মতে লিখতে পারি আমরা যে এইটা সমান, এই যে a প্লাস 11D সমান 77। কীভাবে 77 লিখলাম সেটা আমি বুঝাইতেছি। এখানে বলছি কি আমাদের, দেখো এখানে বলছে যে কোনো সমান্তর দ্বারা 12তম পদ সমান 77, 12তম পদ সমান 77, 12তম পদ সমান পাইছি কত আমরা a প্লাস 11D। তাহলে 12তম পদ সমান 77, তাহলে 11 প্লাস 12তম পদ সমান 11, a প্লাস 11D সমান 77 দিতে হবে। 12তম পদে যেটা হবে সেটা সমান 77, তাহলে 77 শর্ত মতে 77 আমাদের যেটা দিতে বলছে আমরা সেটাই এখানে কী করছি, এখানে দিছি। তারপর এখন আমরা লিখতে পারি অর্থাৎ প্রথম 23টি পদের সমষ্টি কত, তাহলে তারপর বলছে কি আমাদের, বলছে এর প্রথম 23টি পদের সমষ্টি। এখন লিখবো যে আমরা, এই যে এখন লিখবো আমরা যে 23টি পদের সমষ্টি, লিখবো যে প্রথম 23টি পদের সমষ্টি। পদের সমষ্টির সূত্রটা জানো কি ভাইয়া, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এইটাই কিন্তু আমাদের পদ সংখ্যার সূত্র, এই সমষ্টির সূত্র। সমান লেখো n এর মান আছে কত আমাদের, n এর মান আছে আমাদের কিন্তু, এই যে এখানে বলছে প্রথম 23টি পদের সমষ্টি, n এর মান এখানে আবার কিন্তু 23। তাহলে আবার তোমার এই হুট করিয়া 12 বসাই দিও না, কারণ এখানে 23 বলা আছে আবার। তাহলে 23/2 ইন্টু 2 ইন্টু এর মান আছে কত, আমরা এর মান কিন্তু আমাদের দেওয়া নাই, সুতরাং এখানে এই লিখে দেব এ প্লাস এখানে n-1, n এর মান আছে কত 23 -1 ইন্টু ডি, তো সমান উপরে 23 নিচে আছে 2 বিয়োগ 2a, এই প্লাস 23 দিয়ে 1 চলে গেলে থাকে কত, 23 দিয়ে 1 চলে গেলে থাকে কিন্তু অবশ্যই 22 ইন্টু ডি। ঠিক আছে 22D থাকে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেবা। তারপর 22D, তারপর সমান উপরে আছে কত 23, নিচে আছে 2 ইন্টু 2a প্লাস 22 দিয়ে ডি গুণ করলে অবশ্যই 22D। ঠিক আছে 22D হবে। তারপর লেখো যে সমান 22D সমান, তারপর এখানে এই যে 2 কমান যায়, এটার মধ্যে কিন্তু 2 কমান যায়, এখানে লেখো 23 ইন্টু 2, তারপর ইন্টু এখানে 2 কমান যায়, 2 এখানে 22 আছে, তাহলে 2 কমান যায়, 2 কমান গেছে, তাহলে থাকে এখানে কি এ থাকে, এ প্লাস 2 দিয়ে 22-এর ভাগ করে 11 থাকে, কিন্তু 11D। যেহেতু এখানে 2 চলে আসছে না, 2 দিয়ে 22 দিয়ে তো 2 চলে যায়, 22 দিয়ে 2 ভাগ করলে 11D হয়। তারপর সমান এখানে 2 কাটা যায়, তাহলে 23 ইন্টু 11 প্লাস ওই a প্লাস 11D, এই যে
এ প্লাস 11ডি, এ প্লাস 11ডি সমান 77, লেখো 77, 23 ইন্টু 77, 23 ইন্টু 77 তার সমান 23 ইন্টু 77 দিলে 1771, এটাই আনসার, এটাই আনসার। তো পরেরটা কিন্তু বাবা এই রকমের, এই যে দেখতে পাচ্ছ পরেরটা, পরেরটা কত, এই যে 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা দেখো, এখানে বলছে একটি সমান্তর দ্বারা, এখানে বলছে কোনো সমান্তর 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি, এখানে বলছে 77, এখানে -20 হলে প্রথম 31টি পদের সমষ্টি। আমি তোমাদের একটু দেখাই দিতে পারি, সিম্পল দেখাই দিতে পারি যে এই যে এখানে দেখতে পারো যে তোমরা এটা না, সরি এটা না, যাই এখানে 14 নম্বরটা আমি পাইতেছি না, যাই হোক, তো 14 নম্বরটাকে এইভাবেই করে ফেলবা, এই যে একটি সমান্তর দ্বারা লাগবা যে যেটার মতোই ধরি সমান প্রথম পদ সমান সাধারণত ডি, পদ সংখ্যা সমান কত এন, পদ সংখ্যা সমান কত ভাই দেখো, যে এই যে এখানে দেওয়া আছে পদ সংখ্যা সমান এন সমান 12, তাহলে এখানে এই যে দেখো তোমরা পদ সংখ্যা এন সমান 12, তাহলে 12তম পদ সমান এই প্লাস এন বসাইয়া, তাহলে শর্ত মতে, আর এখানে শর্ত মতে বলা আছে কি দেখো, এই যে এখানে শর্ত মতে বলছে যে এখানে শর্ত মতে দেবা কি, এই যে মানটা পাবা এখানে গুণ করে শর্ত মতে এটা সমান -20 দেবা, -20, তারপর 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি, তারপর 31টি পদের সমষ্টি লাগবে যে অতএব প্রথম 31টি পদের সমষ্টির সূত্র বসাই ই করে, তারপর এই যে এই মানটা এক সময় এখানে আসবে, তারপর এরকম পাইলে এই মানটা এই যে -20 বসাই দেবা, মানটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। এখন চলো আমরা নেক্সটটা নির্ণয় করবো। নেক্সট তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে 6 নির্ণয় করছি, 7 পারছি, তারপর 9 করছি, 10 করছি, 11 করছি, 12 করছি, 13 করছি, 14 করে ফেলছি, 14টা অঙ্ক। তো কয়টা করছি দেখো, 2টা, 3, 4, 5, 6, 7, 8টা অঙ্ক নির্ণয় করে ফেলছি। তো আমাদের অনুশীলনী 13.1 শেষ। তো এখন যাবার অন্য যে অনুশীলনে দেখা যাক, কারণ এই যে অনুশীলন 13.2 যাবো, 1 শেষ 13.2, এই 2-এর মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ রয়েছে, যে 5 নম্বর রয়েছে, 6 নম্বর রয়েছে, 7 নম্বর রয়েছে, তারপর রয়েছে যেখানে এই যে 9 নম্বর, এই যে 10 নম্বর, 11 নম্বর, এগুলো পানপড়া 10, 11 নম্বর, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা এগুলো নির্ণয় করবো। তোমরা এখান দেখবে, এখান যে আমরা নির্ণয় করবো যেই ম্যাথটা আমরা এখন নির্ণয় করবো, সে মধ্যে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ব্যাপারটা কি বুঝাই, এই যে এখানে দেখো 5 নম্বর এটা দেওয়া আছে, ধারাটি অষ্টম পদে দেয়, এটা কিন্তু কি জানো, এটা হচ্ছে তোমার যে এখানে সাধারণ প্রথম পদকে প্রকাশ করা এ দ্বারা, আর সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর না, কিন্তু এখানে হবে সাধারণ অনুপাতকে প্রকাশ করা আর দ্বারা, আর সাধারণ অনুপাত বের করার নিয়ম হয়েছে দ্বিতীয় পদ ভাগ হয়েছে প্রথম পদ, আগে সাধারণ অন্তর ডি সমান বের করছি, দ্বিতীয় পদ বিয়োগ হয়েছে প্রথম পদ, এখন সাধারণ অনুপাত আর সমান বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হয়েছে প্রথম পদ, আর এখানে প্রথম পদ, এই নিয়মটা কিন্তু, তো চলো এখানে এই নিয়ম, আর এখানে একটা সূত্র আছে, এখানে তোমার পদের সূত্রটা হচ্ছে AR⁴n-1, এই আমি দেখাই, আমি নির্ণয় করি, তোমরা বুঝতে পারবা, যে নির্ণয় করে বুঝতে পারবো। প্রথম দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে কত আমাদের, যে 5 নম্বর পদ 64, দ্বিতীয় পদ আছে কত আমাদের 32, তাহলে আমরা লেখো 5 নম্বর প্রথম পদ এর সমান আছে কত আমাদের 64, সাধারণ 64, তাহলে 64 সাধারণ অনুপাত, এখানে সাধারণ অনুপাতকে কি জানো দ্বারা প্রকাশ করে ভাই, সেটা জানো তুমি? হ্যাঁ, আর দ্বারা কিন্তু প্রকাশ করে, আর সমান কত ভাই আমাদের সাধারণ অনুপাত বের করার নিয়ম কি, প্রথম পদ ভাগ হয়েছে, দ্বিতীয় পদ ভাগ হয়েছে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে 32, প্রথম পদ আছে 64, তাহলে দেখো 32 দিয়ে ভাগ করলে 1, আর 64 করলে হবে 2, তাহলে 1/2, 32 দিয়ে কাটছে, 32 ভাগ করলে 1, আর 64 করলে 2 হয়, তাহলে উপরে হয় 1, নিচে 2, এটাই বেশি মানে। এখন আমাদের এনতম পদ সমান বলা আছে কত এখানে জানো ভাই, বইটা তবে অবশ্যই খুললেন, তবে অষ্টম পদ নির্ণয় করে বলছে, অষ্টম পদ নির্ণয় করতে, তাহলে লিখবো যে অনুশীলন 13.2 এর 5 নম্বর, এখানে বলছে অষ্টম পদ নির্ণয় করতে, তাহলে অষ্টম পদ নির্ণয় করতে বলছে যেহেতু, তো আমরা লিখবো যে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা n সমান 8, তাহলে অতএব অষ্টম পদ, অতএব প্রথম অষ্টম পদে আমরা লিখতে পারি যে, লিখবো কি পদ সংখ্যা সমান 8 লিখছি, তাহলে লিখবো অষ্টম পদ, তাহলে লিখবো যে অতএব অষ্টম পদ সমান, অতএব অষ্টম পদ লিখবো যে অতএব অষ্টম পদ সমান, যে সূত্রটা কি বললাম না, AR⁴n, তার পাওয়ার হইবে n-1, এই যে সূত্রটা ভাই,
খেলাটাই হচ্ছে এখানে তুমি দেখবা যে খেলাটাই কিন্তু এখানে সম্পূর্ণ ভাই, খেলাটা এখানেই কিন্তু খেলাটা আমি। তাহলে লেখো যে সমান, এর মান আছে কত আমাদের, এর মান পাইছি আমরা 64, লেখো 64 ইন্টু এখানে মাঝখানের মধ্যে ব্র্যাকেট দাও আর এর মান আছে কত আমাদের 1/2 পাওয়ার আছে কত n-1, তাহলে দেওয়া পাওয়ার n-1, এন এর মান আছে কত আমাদের, এই যে 8 আছে, এন এর মান আছে, তাহলে লেখো 8 আর -1, ঠিক আছে, সমান লেখো 64 ইন্টু এখানে দাও 1/2, এই যে 1/2 পাওয়ার আছে কি 8 দিয়ে 1 গেল থাকে কত 7, তাহলে লেখো সমান 64 ইন্টু এখানে কিন্তু পাওয়ার দাও উপরে 1 হয়, 2 যদি তুমি 2 যদি 7 পাওয়ার দাও তাহলে কত হয়, পাওয়ার নির্ণয় যে 2 7 মানে এই 2টা 7 পা লাগে, 2 অক্ষে 2 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1 2 3 4 5 6 7, দেখো এখানে 2 অক্ষে 2 2 4, 4 দুগুণে 16, 16 32, 32 64, 64 কত 64 দুগুণে কত ভাই 128, কিন্তু এটা বাদ 64 গুণে 128, 1 2 3 4 5 6, 6টা হয়তো 64 দুগুণে 128 হবে না, তাহলে এখানে 64 দিয়ে 128 হবে, দেখি 7 থাকে, তাহলে কত হয় আমাদের 7টা 2 2 অক্ষে 2 2 দুগুণে 4, 4 দুগুণে কত 16, 4 দুগুণে 8, সরি 8 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এই যে এবার 64 দুগুণে কত 128, তাহলে নিচে হবে 128, আর 1-এর যদি 7 বার লিখে গুণ দাও তো 7ই হয়, সমান 64 দিয়ে কাটো, 64 গেলে 1 আর নিচে 64 2 128 গেলে 2, তাহলে সমান 1 অক্ষে 1 উপরে 1 নিচে 2, এটাই আনসার ভাই, এটাই আনসার, একদম সিম্পল না ভাই, দেখো এটাই কিন্তু অ্যান্সার, একদম সিম্পল ভাই, একদম সিম্পল। তো চলো এখন আরেকটা, এখন 7 নম্বর 6 নম্বর ইম্পর্টেন্ট না, এখানে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু 7 নম্বর এখন ইম্পর্টেন্ট। 7 নম্বর বলছে এত এত দেওয়া আছে, কোন ধারাটির কোন পদ সমান 1/2, তাহলে আমরা এইভাবে নির্ণয় করবো। চলো এই যে এখানে দেখো, এখানে আমাদের 7 নম্বর কী লেখছে, 7 নম্বরে এখানে আমাদের 7 নম্বরে বলছে যে, দেখো তোমরা সুন্দর মতো, এখানে 7 নম্বরে বলছে আমাদের কত ভাই, এখানে কিন্তু 7 নম্বরে বলছে যে আমাদের 7 নম্বরে বলছে প্রথম পদ, 7 নম্বর প্রথম পদ, এই যে হাতটা আমার, এই যে এই সমস্যাটা দেখতে পাচ্ছ, সেটা মানে গাড়ির সাথে ব্যথা পাইছে, তো এই জন্য অনেকে মনে করতে যে ভাইয়ার হাতে এটা মানে একটু দেখতে বিশ্রী লাগতেছে, যাই হোক সমস্যা নাই। তো এখানে লিখতে পারো যে প্রথম পদ এর সমান 128 দেওয়া আছে, সাধারণ অনুপাত, এখানে সাধারণ অনুপাত সমান কত, সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ হয়েছে প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 64 ভাগ প্রথম আছে 128, সমান ভাগ করলে কিন্তু উপরে হয় 1 নিচে 2, এই 1 2, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো এটা কীভাবে হয়েছে। তো 1, তারপর পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা বলা নেই, এই তো মূল খেলাটা এখানে পদ সংখ্যা, আগে আমরা নির্ণয় করছি পদ সংখ্যা না থাকলে সে পদ সংখ্যা বের করছি যে এনতম পদ সমান এত এত, সেই যে তোমরা এনতম পদ সংখ্যা বের করছি কেমনে, সূত্রটা ছিল এ প্লাস ইন্টু n-1 ইন্টু ডি, আর এখানে সূত্রটা কি, এখানে সূত্রটা এনতম পদ সমান এই r⁻n-1, তাহলে লেখো যে ধরি এনতম পদ সমান কত, আমাদের এখানে বলছি কি ভাই একটু দেখাই, এখানে বলছি কি ধারাটি কোন পদ 1/2, এটি না 1/2, তো এখানে লিখবো তো এনতম পদ সমান 1/2, তাহলে এনতম পদ সমান লিখবো কি 1/2, লেখো বা এনতম পদের সূত্র হবে এখানে a r⁻n-1 সমান 1/2, লেখো বা এর মান আছে কত 128 ইন্টু আর এর মান পাইছি কত 1/2, লেখো 1/2 ইন্টু কি n-1 সমান কি 1/2, ঠিক আছে, লেখো বা 1/2 পাওয়ার আছে কি n-1 সমান, এখানে লেখো 1/2, আর এই যে 128 আছে, 128 সমান চিহ্ন গুণ অবস্থায় সমান চিহ্ন ওই পাশে যাইয়া গুণ হইয়া উল্টেই যাইবে, তাহলে এখানে ভাগ আছে না, তাহলে গুণই উল্টেই যাবে, তাহলে 128, এটা নিচে মনে মনে একটা এক সংখ্যা আছে, আমরা সবাই জানি যে একটা কোনো সংখ্যা নিচে কিছু না থাকলে একটা এক থাকে, তাহলে আমরা এখানে লিখবো যে উপরে লিখবো 1 নিচে 128, কিন্তু 128 নিচে 1 আসতে 1 উপরে চলে যাবে, 128 নিচে নেমে যাবে, তাহলে লেখো যে বা 1/2
2n-1 সমান 128 নিচে নিচে গুণ উপরে উপরে গুণ করলে হয় নিচে 128 দিয়ে গুণে 2 দিয়ে গুণ করলে 128 2 দিয়ে গুণ করলে হয় 256 তাহলে বা এখানে বা লিখছি 1/2 n-1 সমান এই যে দেখো 256 না, এই যে দেখো 256 আমরা কি লিখতে পারি, মানে এই আমাদের বেস সমান করে একটা বাদ দিতে হবে, নাহলে আমরা এই পদ পাবো না। বেস সমান করে আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবো 1/2, তাহলে এটা লিখতে পারি আমরা 1, এখানে 1, তা 2^8 লিখতে পারি। আর যদি তুমি দেখো 7 বার গুণ করলে হয় কত, 128, তাহলে 128 দেখুন আবার একবার যদি 2 বাড়াও 8 আছে, তার পাওয়ার যদি 8 দেন 256 হয়, তুমি অবশ্যই দেখবা এই 2 এর পাওয়ার 8 দিয়ে দেখবা 107 উপরে 128, আর 8 যদি এক যদি 8 বার গুণ তো একই হয় 256 হয়, কিন্তু 2 এর পাওয়ার 8 দিলে। তাহলে লেখো এখন বা এই যে 1/2 মিলছে, তো 1/2 বাদ দেওয়া থাকে এখানে n-1 সমান কত 8 বা n সমান 8 + 1, তাহলে অতএব n সমান কত 9। এই যে ধারাটির 9টি পদ সমান 9টি পদ হয়েছে 1/2, বুঝছো ভাই, 9টি পদ হয়েছে 1/2, কিন্তু এখানে তোমরা দেখতে পারছো। তো এটা কিন্তু এভাবে নির্ণয় করতে হয়, এই যে n সমান 9টি পদ, এটা এখানে এভাবে নির্ণয় করতে হয়। তো চলো আমরা আরেকটা নির্ণয় করবো, যে আমাদের 10 11 এই প্রশ্ন দুটি মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা এই দুইটা নির্ণয় করব। এই যে দেখো ভাই, এখানে দেখো, এখানে বলছে যে 10 নম্বর দেখো 5 + x + y সমান 125 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে প্রথম পদ প্রথম পদ 5, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ কত y, চতুর্থ পদ 135 গুণোত্তরভুক্ত হলে এবং এর মান নির্ণয় করতে বলছে। তাই আমরা লিখবো যে এই যে ভাই দেখো, এখানে আমরা লিখবো যে 10 নম্বর দাও, 10 নম্বর দিছো 10 নম্বর দেওয়ার পর এখানে লিখবো কি জানো ভাই, যে প্রথম পদ এর সমান কত, এই যে দেখো প্রথম পদ কত, এই যে প্রথম পদ এর সমান কিন্তু 5, তাহলে লেখো 5 প্রথম পদের সমান সাধারণ অনুপাত আর সমান কত, সাধারণ অনুপাত প্রথম সাধারণ অনুপাত এখানে সাধারণ অনুপাত আমরা বের করতে পারবো না, কারণ এই যে তুমি দেখো একটু, তুমি যদি লক্ষ্য করো দেখতে পারবা কি, এই দেখো ভাই তুমি লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবা যে সাধারণ অনুপাত প্রথম ওই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কিন্তু বের করতে হবে, দ্বিতীয় পদ আছে কিন্তু এক্স, তাহলে এক্স দিয়ে তো ভাগ করা যায় না ওটাই, তাই সুতরাং সাধারণ অনুপাত সমান আমরা ধরবো আর, এই যে সাধারণ অনুপাত সমান কত, সাধারণ অনুপাত আর। তারপর লিখছে দ্বিতীয় পদ, অতএব দ্বিতীয় পদ আমাদের এখানে প্রশ্নে বলছে কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে না, তাহলে আমরা দ্বিতীয় পদ ধরবো, দ্বিতীয় পদ এক্স, দ্বিতীয় পদ সমান কত, দ্বিতীয় পদ এক্স, দেখো দ্বিতীয় পদ এক্স সমান দ্বিতীয় পদ এক্স সমান আমরা ধরবো, এই যে সূত্র আছে না আমাদের, দ্বিতীয় পদ এক্স তাহলে অনেক লাগবে আর মানে দ্বিতীয় পদ আর আমাদের মান যেহেতু নাই, তো আমাদের লিখতে হবে এই যে আর 8 - দেখেন আর কত ভাই, আর n-1 না, n-1 না, আর তাহলে এখানে আর এর মান তো নাই, তাহলে আর এর মান আমরা ধরবো কত, 1 ধরি, ঠিক আছে 1 ধরবো। অথবা আমরা এভাবে লিখতে পারি যে ভাই দেখো এখানে আর এর মান না, আর এই n-তম পদ সমান সূত্রটা কি, n-1 না, তাহলে n এর মান না, n এর মান 1 ধরবো মনে, তাহলে 1 দিয়ে, তাহলে দ্বিতীয় পদ 1 দিয়ে 2 বিয়োগ করলে থাকে কিন্তু অবশ্যই হয় 1, তাহলে এখানে আর এর পাওয়ার 1 দেওয়া লাগে না, তাহলে লেখা অতএব তৃতীয় পদ এখানে দেখবা ওয়াই, এখানে এক্স আর ওয়াই এর মান আছে, তাহলে ওয়াই সমান কত, আর দেখো তারপর আর এর মান আছে, এন এর মান ধরছি আমরা অন, তাহলে অন দিয়ে আমরা যদি 3 বাদ দিই তাহলে থাকে কত, অবশ্যই 2, তাহলে স্কোয়ার আর স্কোয়ার, তাহলে অতএব চতুর্থ পদ আমাদের কত ভাই, চতুর্থ পদ আছে 135, এই দেখো চতুর্থ পদ কত 135, তাহলে 135 চতুর্থ পদ কত দূর আমরা, চতুর্থ পদ এখানে হবে এখানে কিন্তু 4 দিয়ে 1 দিয়ে 4 বাদ দাও থাকে কিউব, 4 কিউব 135, চতুর্থ পদ কিউব লেখো বা, সরি এখানে লেখো বা লেখছো, এর মান আছে কত আমাদের 5, তাহলে লেখো 5, দেখছো তোমরা ভাই এখানে কত
এখানে লেখো বা, দাঁড়াও তোমরা এখানে এই যে এখানে বা, তারপর এখানে লিখতে পারি কত ভাই, এই যে এখানে লিখছো বা, তাহলে বা এ সমান 5, তাহলে লেখো আর কিউব সমান কত 135, দেখো বা এখানে আর কিউব রাখো 135 ভাগ 5, 5 আছে গুণ অবস্থায় সমান ডাইনে যাওয়ার সঙ্গে ভাগ হয়ে যায়, তাহলে লেখো বা আর কিউব সমান 135 5 দিয়ে ভাগ দিলে হয় কত ভাই 135 দ্বারা 1 মিনিট হয় কিন্তু 27, 27 লেখো বা আর কিউব সমান 27 আমরা কি লিখতে পারি ভাই 3 কিউব, 3 কিউব লিখতে পারি না, 3 3 বার লেখো 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, বা বা লেখছো বা আর কিউবের মান আর কিউব, এখন কিউব কিউব মিলছে না, পাওয়ার পাওয়ার মিলছে, বেস বেস মিলছে, বা তাহলে অতএব আর সমান 3, 3 পাইছো, এখন এক্স এর মান বের করতে দেখো, অতএব দ্বিতীয় পদ তাহলে এক্স, তাহলে এক্স দ্বিতীয় পদ সমান এই যে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ, অতএব দ্বিতীয় পদ এক্স সমান কত আর, দ্বিতীয় পদ এক্স সমান আর, তাহলে এখানে গুণ অবস্থায় লাগে এ এর মান আছে আমাদের 5 ইন্টু আর এর মান পাইছি কত 3, 3 সমান কত 3 5 15, অতএব ওয়াই এর মান ওয়াই পদ ও সরি এখানে তৃতীয় পদ ওয়াই সমান কত এ আর স্কোয়ার, তাহলে এ আর স্কোয়ার, সমান কত এ সরি 5 ইন্টু আর এর মান আছে কত, আর এর মান 3, 3 স্কোয়ার সমান 3 3 9, তার 5 নং 54, সরি 5 নং 45, কি বলি আমি 5 নং 45 হয় কিন্তু, বলতে এটাই কিন্তু অ্যান্সার। তো পরেরটা দেখো, এই যে পরের ম্যাথটা আছে, তোমরা দেখতে পারবো যে এই যে পরের ম্যাথটা আছে, পরে যে 11 নম্বর এখানে বলছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই জেড, এখানে বলছে পুরো ধারাবাহিক, তাহলে এক্স ওয়াই জেড মানে এখানে তুমি পঞ্চম পদ তরিত যাবা, বুঝছো ভাই, এই যে দেখো এখানে পাওয়ার কিউব দিছি না, এখানে স্কোয়ার, তারপর লাগবো চতুর্থ পদ দিয়ে, এখানে চতুর্থ পদের জায়গায় দেবা কত জানো তুমি, এখানে চতুর্থ পদ দেবা, আবার এখানে দেবা পঞ্চম, এই যে আর কিউব সমান এখানে চতুর্থ পদ সমান আর কিউব, তো চতুর্থ পদ সমান আর জেড সমান এ আর টু দি পাওয়ার কিউব আর কিউব দেবা, তারপর পঞ্চম পদ সমান যে পঞ্চম পদ সমান দেবা কোনটা জানো ভাই, এই যে পঞ্চম পদ সমান দেবা যে এ আর কিউ আর টু দি পাওয়ার 6, ও সরি এ আর টু দি পাওয়ার 5 সমান, হ্যাঁ এ আর টু দি পাওয়ার 4 সমান দেবা 243, তারপর এরকম করে ফেলবা, সিম্পল, একদম সিম্পল ভাই, একদম সিম্পল। তোমরা আর একটা নির্ণয় করবো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে এই প্রশ্নটা একদম মোস্টলি ইম্পর্টেন্ট, দেখো আর যাই হোক আর নির্ণয় করবো না, এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যা লিখছে এর মোস্ট ইম্পর্টেন্ট নাই, এখানে আমরা কিন্তু প্রায় 15টা প্রায় 10 থেকে 10টার উপরে আমরা ম্যাথ সমাধান করে ফেলছি। তো যাই হোক তোমরা ক্লাসটা দেখছো, মনোযোগ দেখছো, এখানে কিন্তু অবশ্যই এর মধ্যে থেকে অবশ্যই আসবে প্রশ্ন, এর মধ্যে আসবে, এর মধ্যে থেকে অবশ্যই প্র্যাকটিস করার যত খুশি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবা ততই তোমরা পারবা, কিন্তু প্র্যাকটিসের বিকল্প নেই, তাহলে পরীক্ষা দিয়ে আসতে পারবা, এখান থেকে দিয়ে তোমরা কিন্তু আমি আশা করি পরবর্তী কত কিছু অধ্যায় দিয়েছি আমি ক্লাসের মধ্যে, এবং সামনে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোই দেবো, তারপর গত অধ্যায় কিন্তু দিয়েছি, আর বিশেষ করে তোমরা দেখছো ক্লাসগুলো আর সামনে আরও যে কটা সব কটাই দেবো, পদার্থ ফিজিক্স কেমিস্ট্রি বই এগুলো দেওয়ার চেষ্টা করো, তোমার চ্যানেলটা যদি ভিডিওগুলো পেতে চাও সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবা, না লাগলে আরও ভালো করে করার চেষ্টা করো, তাও জানাবা, একটা লাইক কমেন্ট দিয়ে রাখবা, আশা করি বুঝতে পারছো, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।